এই এআইয়ের যুগে আমাদেরকে চিন্তা করতে পারতে হবে। আর সে কারণে কিন্তু আমি সবসময় বলি যে, "উই হ্যাভ টু বি এবল টু থিংক অন পেপার।" তো আজকে আমি বেশ কিছু চাইনিজ পেন নিয়ে আসবো। তবে একটা যে জিনিসটা আমি সবসময় বলি যে, আমি জাপানিজ আ ফাউন্টেন পেনের আমি খুবই বড় ফ্যান। তবে আজকে আমি ল্যান্ডবিটু যেটা হচ্ছে গিয়ে আ চাইনিজ একটা পেন, খুবই সস্তা। মানে এই যে ল্যান্ডবিটু খুবই সস্তা, মাত্র ৳৩৫০ দাম। এটা একটা পিস্টন ফিলার এবং এই যে কলমটা, এই কলমটা কিন্তু আসলেই লেখা সুন্দর এবং এটার যে নিবটা এটা কিন্তু ফ্যান্টাস্টিক এবং আমি আসলে এই কলমটা ইটস এ এভরিডে ক্যারি, মানে আমার জন্য এটা একটা এভরিডে ক্যারি এবং আমি সব জায়গায় নিয়ে যাই। তবে আজকে আমি জাপানিজ পেনের পাশাপাশি আমি একটা চাইনিজ পেন আমি নিয়ে আসছি। সেটা হচ্ছে গিয়ে জিনহাও 10। জিনহাও যে 10 টা মানে এটা একটা ক্লিকেবল পেন এবং জিনহাও 10 টা কিন্তু আমি মনে করি যে এটা একটা চমৎকার কলম। বিকজ এটা ফাউন্টেন পেন যেটা, সেটা ফাউন্টেন পেনের মধ্যে আমরা যেভাবে আসলে আমরা বল পয়েন্ট পেন ব্যবহার করি, এটাও কিন্তু কাইন্ড অফ লাইক একটা বল পয়েন্ট পেন এবং এই বল পয়েন্ট পেন হওয়ার কারণে তো এটাকে আপনি আসলে বল পয়েন্ট পেনের মতো ব্যবহার করতে পারেন। তো জিনহাও 10 এটা অবশ্য একটু দামি হতে পারে। এটাকে আমি বলব যে এটা আ ৳১২০০ থেকে ৳১৪০০ দাম পড়বে। কিন্তু আমি এই পেনটারই আরেকটা একই মেকানিজম, ভিতরে কিন্তু মেকানিজম একই। কিন্তু এটার বাহিরের যে শেলটা দামি। এজন্য জিনহাও 10 এর যে শেলটা, এই শেলটা আমি মনে করি যে ইটস এ কস্টলি। এটা গিফটের জন্য প্রযোজ্য। বা আপনি যদি নিজে থেকে যদি এই কলমটাকে এভরিডে ক্যারি করতে চান যে না আপনি আসলে এটাকে নিয়ে আ সব জায়গায় যেতে চান, তাহলে কিন্তু জিনহাও 20 মানে ইউ শুড বি এবল টু লুক ফর জিনহাও 20। তো আমি জিনহাও 20 আ যদি দেখাই, জিনহাও 20 কিন্তু আপনার একটা পছন্দের কলম মনে হবে। যদিও আমি এটা একটু ট্রান্সপারেন্ট নিয়ে এসেছি। কিন্তু তবে এটা কিন্তু আপনি ট্রান্সপারেন্ট ছাড়াও আপনি বিভিন্ন কালারে পাবেন। জিনহাও 10 আর 20 র মধ্যে পার্থক্য একটাই যে বাইরের শেলটা মানে জিনহাও 20 বাইরের শেলটা একটু মোটা এবং একটু আ বাল্কি, মানে এটা একটু ওজন। কিন্তু জিনহাও যে 20 যেটা আছে, যেটা হচ্ছে গিয়ে কম কস্টলি মডেল, সেই জিনহাও 20 টা আপনার কাছে আ ভালো লাগবে এই কারণে যেটা লো কস্ট মডেল কিন্তু ভেতরের মেকানিজম কিন্তু একদম একই। শুধু বাইরের শেলটার দাম আ বেশি। এই কারণে কিন্তু জিনহাও 20 গিফট হিসেবে ঠিকমতো চলে। কিন্তু জিনহাও 10 আমি মনে করি যে জিনহাও 10 টা আম কাইন্ড অফ লাইক দেখতে সুন্দর, এটা অনেক বেশি ওজন। বাট জিনহাও 20 আমি মনে করি যে জিনহাও 20 ক্যান বি এ বেস্ট সুটেড লাইক আপনার এভরিডে ক্যারি। এটার দাম ৳৭০০ থেকে ৳৭৫০ মতো হতে পারে বা কিছু জায়গায় ৳৮০০ হতে পারে। বাট ইটস এ গুড পেন টু স্টার্ট। আমি যেহেতু চাইনিজ পেন ইদানিং আমি দেখছি এবং চাইনিজ পেনের মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জিনহাও কিন্তু চাইনিজ পেনের মধ্যে তাদের শুরুতে কোয়ালিটি অফ কন্ট্রোল নিয়ে কথা ছিল হিট অ্যান্ড মিস, যে আপনি কোনো একটা কলম কিনলেন, সেই কলমটা ভালো পড়তে পারে অথবা খারাপ পড়তে পারে। কিন্তু এখন আমি দেখছি যে জিনহাও তাদের কোয়ালিটি কন্ট্রোল কিন্তু বেশ ভালো, ভালো লেভেলে এসছে। তো এইজন্য জিনহাও যে 20 যে আম দেখছেন মেকানিজমটা খুবই সুন্দর এবং জিনহাও কলমের একটা ভালো দিক হচ্ছে গিয়ে আপনার স্টেইনলেস স্টিল নিব। কিন্তু এই স্টেইনলেস স্টিল নিবের মধ্যে আমি দেখছি যে তাদের স্লিপারি, মানে তারা এত সুন্দর আ টিউনিং করে দেয় একেকটা কলম। আপনার ইট ইস রিয়ালি স্লিপারি। আর জিনহাও পেনের একটা মজার কারণ হচ্ছে গিয়ে এর যে কনভার্টারটা আছে, সেই কনভার্টারটা কিন্তু সনাতন যে কনভার্টার, সেই কনভার্টার আপনি ব্যবহার করতে পারেন। তবে এটার যেই কলমটা, এটা কিন্তু আপনার আ ভালো লাগবে। ভালো লাগবে এই কারণে যে জিনহাওর যে modality, জিনহাও যেভাবে আসলে গ্লোবাল যে বড় পেন ম্যানুফ্যাকচারার আছে, সেটা হচ্ছে প্লাটিনাম হোক, সেটা ল্যামি হোক, সেটা সেলার হোক, সেটা আরো অন্যান্য অনেক দামি ব্র্যান্ড আছে। সেই ব্র্যান্ডগুলোকে কিন্তু শুরুর দিকে তারা
ভালোই কপি করেছে। কিন্তু এখন আমি দেখছি যে না তারা আসলে ভালো প্রোডাকশনে যাচ্ছে এবং তাদের মেকানিজম, তাদের জিনিসপত্রগুলো আমার কাছে খুব ভাল লাগে। এই কারণে যে জিনহাওর কলমগুলো কিন্তু আ ইদানিং আমি মনে করি যে জাপানিজ কলমের কাছাকাছি চলে আসছে। যদিও প্লাটিনাম আ আমার ফেভারিট এইজন্য বলব যে প্লাটিনাম ফেভারিট হওয়ার কারণে আমি প্লাটিনামের আ অনেকগুলো কলমই আমার কাছে প্রায় ৩০-৪০ টা কলম হচ্ছে আমার প্লাটিনাম। কিন্তু আমি এখন দেখছি যে কম দামের মধ্যে জিনহাও কিন্তু ইজ ডুইং রিয়েলি গ্রেট। স্পেশালি এন্ট্রি লেভেলের কলম থেকে এবং এখানে যেই জিনহাও 20 এবং 10 জিনহাও 20 টা হচ্ছে গিয়ে আপনার আ লো কস্ট মডেল আর জিনহাও 10 টা হচ্ছে গিয়ে হাই কস্ট মডেল যেটা হচ্ছে গিয়ে তো আমি জাস্ট আপনাকে কিছু আম দেখাচ্ছি ল্যান্ডবিটুর কিছু লেখা দেখাচ্ছি। যেহেতু ল্যান্ডবিটু আমি আসলে আ খুব পছন্দ করি এই কলমটা। তো আপনি ল্যান্ডবিটু যেভাবে আম লিখছে এটার লেখাটাও কিন্তু আম চমৎকার। ল্যান্ডবিটু এই এত অল্প বা এত কম দামি কলমের মধ্যে ল্যান্ডবিটু যেভাবে লেখে, এটা কিন্তু অন্য লেভেলে লেখে। তো আমি আসলে ল্যান্ডবিটুটা দেখাচ্ছি এবং ল্যান্ডবিটুর পাশাপাশি আমি জিনহাও 20 টা দেখাবো যে এটা আসলে কেমন কাজ করে। বিকজ আমরা যখন এই লেখাটা দেখব তখন আপনার ভাল লাগবে যে না আসলে জিনহাও 10 বা 20 it is actually going closer to platinum or pilot আ তাদের R&D আ অনুযায়ী। তো আমি এখন জিনহাও 20 দিয়ে আমি আপনাকে লেখা দেখাচ্ছি এবং জিনহাও 20 লেখাও কিন্তু আমি মনে করি যে ইস রিয়েলি স্লিপারি এবং আপনার কাছে এই লেখাটা আপনাকে ভাল লাগবে একটাই কারণে যে এটা কিন্তু আমি এর আগে দেখালাম যে ল্যান্ড বি টু এটা একটা ফাইন নিব। এটাও কিন্তু একটা ফাইন নিব বাট আম চাইনিজ এবং জাপানিজ কলমের মধ্যে একটা পার্থক্য হচ্ছে কি চাইনিজ কলমগুলোতে যদি আমি ফাইন নিব বলি, তাহলে চাইনিজ ফাইন নিব কিন্তু জাপানিজ মিডিয়ামের কাছাকাছি। যদিও আমরা দেখছি যে এটা জিনহাওয়ের ফাইন নিব মানে ফাইন নিব কিন্তু এটার লেখাটা কিন্তু হচ্ছে গিয়ে মিডিয়াম। মানে আমরা যখন বলছি প্লাটিনাম প্রেপি বা আমরা যখন দেখি পাইলটের মিডিয়ামের মতো কিন্তু এদের ফাইন নিব। তার মানে হচ্ছে গিয়ে পাইলট যখন বলছে মিডিয়াম, সেটা কিন্তু ওরা বলছে ফাইন নিব। তার মানে হচ্ছে গিয়ে আ পাইলটের যখন আমরা প্লাটিনাম প্রেপির যখন আমরা ফাইন নিব বা এক্সট্রা ফাইন নিব ব্যবহার করি, ওটা কিন্তু খুবই চিকন। কিন্তু জিনহাও সেই দিক থেকে কিন্তু জিনহাওর যে ফাইন নিব সেটা কিন্তু বেশ মোটা। মোটা মানে হচ্ছে কি এটাকে আমরা জাপানি স্টাইলে এটাকে আমরা মিডিয়াম বলতে পারি। তো এইজন্য জাপানিজ ওরা কিন্তু খুব প্রিসিশন কাজ করে এবং ওরা যত চিকন তত কিন্তু এটার ফিডব্যাক বেশি।